নানির রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। কচি পাঁঠার ঝোল। এরকম করে আমার নানি মশলাগুলো সব বেটে নিত। জিরে, গোলমরিচ আমি বেটে নিলাম, তার সাথে গোটা ধনেও বেটে নিলাম, তার মধ্যে রসুন বেটে নিব আর শুকনো লঙ্কা বেটে নেব, তার সাথে একটু আদা বেটে এরকম করে মাটনের ঝোল বানাতো, মানে পাঁঠা দিয়ে আমি সব কিছু বেটে নিলাম খুব ভালো করে। দেখুন আমার কিন্তু বাটা রেডি। তার মধ্যে আমি এখানে কড়াইতে তেল দিয়ে আর একটু হলুদ দিয়েছি, নুন দিয়েছি যেন ছিটকিয়ে না আসে, একটু আলু দিয়েছি বেশি করে, আর তার সাথে একটা পেঁপে দিয়ে আমি এরকম করে লাল লাল করে ভেজে নেব। এরকম করে আঁচটা ধিমি রেখে সুন্দর করে ভেজে নিয়েছি। এরপরে আমি গোটা ফোড়ন দিচ্ছি, যেখানে জিরে, চারটে মতন গোলমরিচ, গোটা গরম মশলা আর দুটো তেজপাতা ভেঙে দিয়ে দিলাম। দিয়ে এরপরে একটু পেঁয়াজ বেশি করে দিলাম, তার সাথে কাঁচা লঙ্কা দিয়ে একটু ভেজে নেব। ভেজে একটু সামান্য চিনি দিয়ে দেবো। এই চিনিটা দিলে কালারটা আসে সুন্দর। তারপরে আমি মাটন দিয়ে দেবো। মাটন দিয়ে এবার বেটে রাখা মশলাগুলোকে সব দিয়ে দেবো। দেওয়ার পরে এবার আমি একটু নেড়ে নিচ্ছি ভালো করে। নাড়ার পরে আমি 2 চামচ মতন হলুদের গুঁড়ো দিয়ে দেবো, তার সাথে একটু স্বাদ আন্দাজে নুন দিয়ে দেবো। তারপরে একটু টমেটোর একটা কেটে দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে এবার একটুখানি নেড়ে নেবো সুন্দর করে। এরপরে কালারিং লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। ব্যাস, এরপরে আর কিচ্ছু লাগবে না দিতে। একটু সামান্য মশলা যার মধ্যে রেখেছিলাম তার মধ্যে জল দিয়ে একটু দিয়ে দিয়েছি, দিয়ে এবার কষাবো। নাই করে কষাতে কষাতে একটু সময় লাগবে। 2000 years later. তারপরে আমি ঢাকনাটা খুলে দেখব যে আমার এটা কষানো হয়েছে নাকি। তেল ছেড়ে দিয়েছে মানে কষানো রেডি। তারপরে আমি এটা ঢাকা দিয়ে দিলাম। এরকম করে আমার নানি বানিয়ে দিত মাটনের ঝোল, কি ভালো লাগতো খেতে। এরপরে আমি রেখেছিলাম, এইটা হলো মাটনের চর্বিটা, সেই চর্বিটাও আমি দিয়ে দিলাম। কষানোর সময় দিলে পরে গলে যেত, ওর জন্যে আমি পরে দিলাম। এরপরে আলু দিয়ে দিয়েছি, পেঁপে দিয়ে দিয়েছি, বেশি করে একটু জল দিয়েছি। নানি এরকম পাতলা ঝোল করতো, কী যে ভালো লাগতো খেতে, দারুণ লাগতো খেতে। আপনারাও কিন্তু বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুব ভালো লাগে। তার সাথে দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়ো, দিয়ে এবার আমি 4খানা সিটি দিয়ে দেবো এটাকে। আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন, আর যদি কিছু ভুল হয় তাহলে কমেন্ট করে বলে দিবেন। আমার মটন রান্না রেডি। দেখুন কি সুন্দর গন্ধ ছেড়েছে, আর তার মধ্যে মাংসগুলো কি সুন্দর সিদ্ধ হয়েছে।